এখানে কি করছিস? চলে যা এখান থেকে, কাছে আসবি না তুই আমার। তুই কেন করছিস এইসব শ্রেয়া? কারণ আমি আমার বাবাকে মেরেছি, আমি আমার বাবাকে মেরে ফেলেছি নয়না, নিজের হাতে শেষ করে দেবো আমি নিজেকে। দেখ আমার কথা শুন, যা কিছুই ঘটেছিল তাতে শুধু তোর দোষ ছিল না, সিদ্ধার্থ সবকিছু করিয়েছিল না। আর যদি মরতেই হয় তাহলে তুই নিজে মর শ্রেয়া। ওই বাচ্চাটা কি ক্ষতি করেছে তোর? এমন করিস না শ্রেয়া। ওর অন্যায় এটাই যে ও আমার আর সিদ্ধার্থ সন্তান, আর ওকে এর শাস্তি পেতেই হবে। শ্রেয়া না, আমার সাথে ওকে মরতেই হবে নয়না, নো শ্রেয়া, ওকে মরতেই হবে। শ্রেয়া ডোন্ট ডু দিস। ছাড় আমাকে। নয়না, নয়না, আই এম সো সরি নয়না, 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 আমার হাতে আরো একটা অন্যায় হয়ে গেল নয়না, আমায় ক্ষমা করে দে। আমি ডাক্তারকে ডেকে আনছি। কোথায় গেল সিডিটা? বাড়িতেই তো ছিল, বুঝতে পারছি না। হ্যাঁ দলবীর, আমার কেবিনে আমার ড্রয়ারে চেক করো তো কোনো সিডি আছে কিনা ওখানে। যদি পাও তো আমায় তখনই ফোন করো। রিভলভার? আমার রিভলভারটা কোথায় গেল? I'm so sorry নয়না, তুই ঠিক আছিস তো? আমাকে দেখা। I'm sorry নয়না, I'm so sorry। যদি দ্বিতীয়বার তুই এমনি করেছিস না তাহলে আমি নিজেই মরে যাব। এরম বলিস না নয়না, প্লিজ এরম বলিস না। তাহলে বল তুই কখনো নিজের ক্ষতি করবি না? তুই আগে বল তুই ঠিক আছিস তো? আমাকে ক্ষমা করে দে নয়না, প্লিজ, সরি। নিজেকে শেষ করবি বলে তুই খুব বড় ভুল করতে চাচ্ছিলি। তোর বাবার সব থেকে বড় আফসোস যে তুই সিদ্ধার্থকে বিয়ে করেছিলি, যে ওনার প্রাণ নিয়ে নিল। আর ওনার দ্বিতীয় আফসোস যে ওই লোকটাই তার মেয়েরও প্রাণ নিয়ে নিল। কিন্তু নয়না, সত্যিটা জানার পর আমি কিভাবে বেঁচে থাকবো? নিজের ওপর এই দুটো ঋণ শোধ করে, একটা ঋণ সিদ্ধার্থের আর আরেকটা ঋণ বসুধা দিদি। বসুধা দিদি, ওনার কথাটা তো একটু ভাব শ্রেয়া। তোর ঢাল হয়ে তোকে রক্ষা করে গেছে, কারোর কথা শোনেনি। ওনার ঋণ শোধ না করে তো তুই মরতেও পারবি না শ্রেয়া। নয়না, যবে থেকে আমার জ্ঞান হয়েছে না, বসুধা দিদি আমাকে সামলে এসেছে। সম্পর্কেও আমার দিদি, কিন্তু ও তো আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। ওই বলে না, মাতৃত্বের সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক অন্যের জন্য এত কিছু করে না। মায়ের ভালোবাসা তো ভগবানের ভালোবাসা থেকেও বেশি হয়। তাহলে তাহলে সন্তান কি করে মায়ের ঋণ শোধ করবে? আর আমি তো শোধ করতে পারবো না, কখনো না। বসুধা দিদির স্থান আমার মনে নেই, সেটা আমার মন্দিরে। কি না করেছে বসুধা দিদি আমার জন্য, এত ভালোবাসা উজাড় করে দিয়েছে আমায়। আর
আমি প্রতিটা মুহূর্তে সুযোগ খুঁজেছি ওকে সবার সামনে অপমান করার। সৎ বলেছিলাম দিদিকে, কিন্তু যতটা ভালোবাসা আমাকে বসুধা দিদি দিয়েছেন আর কেউ আমার দেয়নি। বসুধা দিদির ঋণ তো আমি মরে গেলেও শোধ করতে পারবো না, কিন্তু একটা ঋণ আছে যেটা আমি নিশ্চয়ই শোধ করব। সিদ্ধার্থ চোপড়ার ঋণ তো আমি গুনে গুনে শোধ করব। এত চিন্তিত কেন? কি হয়েছে? এমন কিছু একটা যেটা আমাদের চোখের সামনেই হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে? জানি না তোমাকে বলে ভুল করছি নাকি। কেন? তুমিও তো খুব চিন্তিত হয়ে পড়ো না। আই প্রমিস আমি চিন্তিত হব না। বলো না কি হয়েছে। বসুধা, ওই শ্রেয়ার কনফেশনের সিডিটা পাচ্ছি না আমি। কি? এমনকি আমার বাড়ি থেকে আমার সার্ভিস রিভলভারটাও গায়েব। কিন্তু বিক্রম, তুমি দেখো, তুমি আমায় প্রমিস করেছিলে যে তুমি চিন্তিত হবে না। এটা কবেকার কথা? আজকেরই কথা। তোমার সঙ্গে কথা বলার পরে আমি ভাবলাম যে সিডিটা আমি ডিস্ট্রয় করে দিই, কিন্তু শ্রেয়াও তো আজকেই তোমার সাথে দেখা করতে গেছিল না? না, শ্রেয়া নয়। শ্রেয়া যতক্ষণ ছিল ততক্ষণ দরজাতেই আমি। কি হলো? শ্রেয়া ভেতরে আসার জন্য রাজি হচ্ছিল না। আর আমি যখন তোমার ফোন অ্যাটেন্ড করার জন্য ভেতরে গেলাম, তারপরে যখন বাইরে এলাম ততক্ষণে শ্রেয়া চলে গেছিল। হতে পারে শ্রেয়াকে ব্যবহার করে সিদ্ধার্থ এই প্রমাণটা চুরি করেছে। সিদ্ধার্থ কোথায়? ওয়েলকাম বসুধা দি, আসুন। তুমি কি করছো? কি আবার করব? এতগুলো পয়সা পাচ্ছি তাই ভাবলাম কি করে খরচা করব, একটা লিস্ট বানিয়ে ফেলছি, দ্যাটস ইট। কিন্তু তুমি শ্রেয়ার সঙ্গে বিক্রমের বাড়িতে কেন গেছিলে? কেন গেছিলে বিক্রমের বাড়িতে? এখন এটা আবার কি নতুন ঝামেলা? আর বসুধা তো ভয় পেয়ে কেন আছে? ও, এর মানে এমন একটা সিডিও আছে যেটা বিক্রমের বাড়ি থেকে চুরি হয়েছে। বসুধাদি দেখুন, আপনি শ্রেয়া আর আমার পার্সোনাল লাইফে ঢুকবেন না। এটা কোনো বড় ব্যাপার নয়, শ্রেয়া কিচ্ছু জানতে পারবে না। আমি আপনাকে কথা দিয়েছি না? কথা দাওনি, শর্ত রেখেছো আমার সামনে। আর হ্যাঁ, ওই যে সিডিটা তুমি শ্রেয়ার সঙ্গে মিলে চুরি করেছো না, যদি শ্রেয়া সেই সিডিটা শুনে ফেলে তাহলে আর কিচ্ছু বাঁচানো যাবে না সিদ্ধার্থ। শ্রেয়া এক একটা মুহূর্তের হিসেব দিয়েছে ডাক্তারকে, যা ওই সিডিতে রেকর্ডেড আছে। হ্যাঁ, ওই সিডি তো আমি দেখেই নিয়েছি। বাট ডোন্ট ওয়ারি বসুধাদি, শ্রেয়া সত্যিটা জানতে পারবে না। এই জন্য নয় যে আমি আপনাকে কথা দিয়েছি, এই জন্য যে আমি আপনার সঙ্গে চুক্তি করেছি। আর এতটা বোকামি তো আমি করবো না যে হাতে পাওয়া লক্ষ্মীকে আমি ফেলে দেব। কিন্তু বসুধাদি, একটা কথা আছে যেটা আপনাকেও খেয়াল রাখতে হবে, যে আপনি এই সো কল্ড চুক্তি থেকে পিছু পা হওয়ার চেষ্টা করবেন না, নইলে শ্রেয়াকে ওই সিডি দেখিয়ে দেব। শ্রেয়া কোথায়? বসুধাদি, সেই একই কথা বারবার। আমি কতবার বলেছি আপনি নিজের সময় শ্রেয়ার পেছনে নষ্ট করবেন না। আপনি নিজের সময় এই ব্যাপারে দিন যে ওই 50% সম্পত্তি আপনি কবে আমায় দিচ্ছেন। ঠিক আছে, আমি শ্রেয়ার সঙ্গে নিজেই কথা বলে নিচ্ছি। কেননা তোমাকে তো আমি এক চুলও বিশ্বাস করি না। বসুধা দিদি ফোন, তুই কথা বল না শ্রেয়া, তুই কথা কি করে কথা বলবো? এতদিন যেভাবে কথা বলেছিস সেভাবে। না না, আমি কথা বলবো না, তুই কথা বল। তুই ধর, তুই কথা বল। শ্রেয়া, কোথায় তুই? হ্যাঁ, এতক্ষণ ধরে ফোনটা ধরছিলি না কেন? শ্রেয়া, কি হয়েছে? তুই কাঁদছিস? তুই কোথায় আছিস সেটা তো বল। আরে বল না, তুই কোথায়? যেখানেই আছি ঠিক আছি, কি দরকার? তুই ঠিক নেই শ্রেয়া, বল না কি হয়েছে বল। আমি বললাম না তোমায় যে কিছু হয়নি। হ্যাঁ, হ্যালো হ্যালো।
হ্যাঁ বসুদিদি, আমরা কি বলছিলাম? হ্যাঁ, আমরা ওই কথাটা বলছিলাম। আপনি আমাকে 50% সম্পত্তি কবে দিচ্ছেন? শ্রেয়াকে তুমি কি বলেছো সিদ্ধার্থ? ও এত চিন্তিত কেন? শ্রেয়া সত্যিটা জানতে পারবে না, কিন্তু শর্তটা। শ্রেয়াকে সত্যিটা না জানানোর জন্য আমি সবকিছু করতে পারি। এটা হলো আমার বসুধা দিদির আসল, আর এটা সিদ্ধার্থ চোপড়ার। শ্রেয়া? না বসুধা ম্যাম, আমি বলছি নির্মোহী, দৈনিক দর্পণ থেকে। হ্যাঁ বলো নির্মোহী। জানি না ম্যাম এই কথাটা আমার বলা উচিত কি উচিত নয়, কিন্তু না বলাটাও বোধহয় ঠিক হবে না। পাণ্ডেবাবু তো ঠিক মতো করে কিছু বলতে পারছেন না, কারণ বেদিকা ম্যামের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে। নির্মোহী, যেটা বলতে চাইছো সেটা সোজাসুজি বলো না। দৈনিক দর্পণ পতনের রাস্তায় এগিয়ে চলেছে। সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বস নেই। এই অবস্থায় স্টাফেরা অফিসকে যতটা সম্ভব তার থেকে বেশি সামলেছে। এখন বসুধা ম্যাম, দৈনিক দর্পণের কোয়ালিটি, তার সেলস এতটাই পড়ে গেছে যে আমরা যদি একটু দেরি করি আর একে সামলানো যাবে না। জানি না, আমিও বুঝতে পারছি না যে আমি কি করব। তুমি ঠিকই বলছো নির্মোহী, কেউই দৈনিক দর্পণের হাল ধরবার জন্য নেই। আমি অফিসে পৌঁছচ্ছি, দেখা করছি তোমার সাথে। কোথায় গেছিলি? আমি বেদিকা দিদির জন্য প্রার্থনা করতে মন্দিরে গেছিলাম। পুজো করতে গেছিলি, তাহলে প্রসাদও নিয়ে এসছিস নিশ্চয়ই। যতই আমরা কারোর ওপর রেগে থাকি শ্রেয়া, বা কাউকে যদি পছন্দ নাও করি, তবুও পুজোর পর শত্রুদেরও প্রসাদ দেওয়া হয়। তুমি তো জানো যে আমি কতটা জেদি। এর পরের জন্মে আমি তোমার গর্ভ থেকেই জন্ম নেব দিদি। এই নাও প্রসাদ। আর এই ভুল ধারণা নিয়ে থেকো না যে আমি তোমার উপর শুধুই রেগে আছি। না, আমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোর ঘৃণাকে আমি রাগ বলে মনে করি। নিজের মনকে সান্ত্বনা দেবার জন্য তুমি নিজেই নিজেকে কেন ঠকাচ্ছ? তোমার মনকে বোঝা তো মুশকিলই নয়, অসম্ভব হয়ে যাচ্ছে। যাকে কেন ফোন করেছিলে? ওই সিদ্ধার্থ বলছিল যে... সিদ্ধার্থ যেটা বলছিল সেটা আমি ওকে পরে জিজ্ঞেস করে নেব। আর সিদ্ধার্থ যেটাই চাইবে না বসুধা দিদি, কোনো রকম দর কষাকষি ছাড়াই ওকে দিয়ে দিও। ঠিক আছে, সিদ্ধার্থ যেটা বলছিল সেটা আমি নিজেই বুঝে নেব। যেভাবে আমি জানতাম না যে বসুধা দিদি আমার ঢাল, সেভাবে বসুধা দিদিকে আমি এটা বুঝতে দেবো না যে আমি দিদির সাথে আছি। সিট যাই বলুক না কেন, এবার থেকে তো ও সেটাই পাবে যেটা ওকে আমরা দিতে চলেছি। ভালো হলো আপনি এসে গেছেন বসুধা ম্যাম। আমাদেরকে সম্ভবত দৈনিক দর্পণ বিক্রি করে দিতে হবে। কি? কিন্তু নির্মোহী এসব... বসুধা ম্যাম, ধীরেন্দ্র স্যার মারা যাওয়ার পর আমরা একটা বড় ধাক্কা খেয়েছিলাম। আমরা সেটাকে সামলানোর চেষ্টা করছিলাম, আর তার মধ্যেই হঠাৎ বেদিকা ম্যামের সঙ্গে এই ঘটনাটা ঘটল। 2 মাস পর্যন্ত তো আমরা যে যার সমস্যা সামলাতেই ব্যস্ত ছিলাম। তার সরাসরি প্রভাব দৈনিক দর্পণের পাবলিকেশনে পড়েছে। সার্কুলেশন অর্ধেকও নেই, বরং 1/4 হয়ে গেছে। স্টাফেরা এ মাসের মাইনে পর্যন্ত পায়নি। এবার আপনি বলুন বসুধা ম্যাম, এই অবস্থায় আমরা তো এটাই ভাববো না
দৈনিক দর্পণকে বিক্রি করতেই হবে। না নির্মোহী, আমি এই সিদ্ধান্তটা নিতে পারবো না। বেদিকা সুস্থ হয়ে উঠলেই আমাকে জিজ্ঞেস করবে, যখন ও অজ্ঞান ছিল তখন আমি দৈনিক দর্পণকে কেন বিক্রি করে দিলাম। তখন আমি কি বলবো ওকে? বিজনেস ইমোশনের উপর চলে না বসুধা, বিজনেস চলে ফিগার্স আর ক্যালকুলেশনসের ওপরে। বেদিকার কি হবে না হবে সেই ব্যাপারে তো মেডিকেল সায়েন্স বলে দিয়েছে। এই মুহূর্তে দৈনিক দর্পণ তোমার সিদ্ধান্তের অপেক্ষায়। ঠিক আছে, আমাদের একটা নতুন স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে। আর আমার এটা বিশ্বাস যে এই স্ট্র্যাটেজির দরুন সেলস ডাবল অবশ্যই হয়ে যাবে। আর তুমি চিন্তা করো না নির্মোহী, দৈনিক দর্পণকে আমি বিক্রি হতে দেব না। স্ট্র্যাটেজি তৈরি করা আমি তো শুরু করেই দিয়েছি, কিন্তু যদি ওই স্ট্র্যাটেজিকে সফল করতে হয় তাহলে আমার টিমে এই বসুধাকে চাই। সেই বসুধা যে একসময় এই চেয়ারে বসে সিদ্ধান্ত নিত। আর ওই বসুধা আমার টিমে থাকলে টার্গেট অ্যাচিভ করে দেখানো আমার দায়িত্ব। এবার এই ব্যাপারটার গ্যারান্টি আমি দিচ্ছি যে দৈনিক দর্পণের কিচ্ছু হবে না, কারণ এত দিন পর আপনারা দুজন একসঙ্গে এসেছেন। দৈনিক দর্পণের উপর কখনো কোনো সমস্যা আসবে না, এটা আমি কথা দিলাম। নির্মোহিত দেখছি আমার চাইতেও বেশি খুশি হয়েছে। হ্যাঁ, আমি গুলি চালাতে চলেছি। ও আমার সামনে আছে। হ্যাঁ, ও আমার রিভলভারের সামনে। হ্যাঁ, আমি গুলি চালাবো। সিদ্ধার্থ, ও আমার সামনে আছে, আমি ওকে গুলি করব। কিন্তু হ্যাঁ, আমি ট্রিগার টিপব। হ্যাঁ, আমি করব। হ্যাঁ, তুমি বলো। ঠিক আছে, তুমি আমায় বলো। 3, 2, শ্রেয়া, ইটস ওকে, রিল্যাক্স। তুমি আমার মুখ চেপে ধরছো কেন? জানি না তুমি ঘুমের মধ্যে কি বকছিলে, বুঝতেই পারছিলাম না কিছু। কি বলছিলাম? জানি না, কিছু উল্টোপাল্টা বলছিলে তুমি। সিদ্ধার্থ, আজকাল আমি খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি যে কারোর খুন করতে চলেছি, কিন্তু কার সেটাই দেখতে পাই না। আর এটা অনুভব করি যে তুমি আশেপাশেই আমার সাথে আছো। শ্রেয়া, প্লিজ শুভ কথা বলো। কি যাতা বলছো তুমি? সিদ্ধার্থ, আমি খুব চিন্তায় আছি, আমি ঘুমোতে পারছি না। এবার তো আমিও ডিস্টার্ব হয়ে গেছি শ্রেয়া। দেখো সিদ্ধার্থ, সরি, আমার জন্য তুমিও ঠিক করে ঘুমোতে পারছো না, তুমি বিশ্রাম করতে পারছো না। সিদ্ধার্থ, মনে আছে তুমি আমাকে একটা ট্যাবলেট দিতে আগে? দেখো শ্রেয়া, ওই ট্যাবলেটটা তুমি খেতে পারো না। তুমি প্রেগনেন্ট, ইউ ক্যান টেক ইট, ইউ নো। সিদ্ধার্থ, বোঝার চেষ্টা করো। যদি আমি রেস্টলেস থাকি তাহলে তার প্রভাব আমার সন্তানের উপর পড়বে তো। সিদ্ধার্থ, আমি এক রাতের জন্য নিশ্চিন্তে ঘুমোতে চাই, প্লিজ। সির্ফ একটা ট্যাবলেট প্লিজ আমাকে দিয়ে দাও সিদ্ধার্থ, প্লিজ। কিন্তু শুধু একটা ট্যাবলেট, প্রমিস। লাস্ট টাইম। প্লিজ দাও। থ্যাংক ইউ। চল। হ্যাঁ, দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সিদ্ধার্থ। ওয়েলকাম। আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। ঠিক আছে। অনেক দিন পরে। ও আমার
ও রিভলভারের সামনে আছে। হ্যাঁ, আমি গুলি চালাবো। আমি ট্রিগার টিপছি। কে তুমি? শ্রেয়া তুমি?